প্রথমে আমরা লিখবো গ হতে পাই এক্স এর বইয়ের দাম 54 টাকা, ওয়াই এর বইয়ের দাম 30 টাকা, জেড এর বইয়ের দাম হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করবে। এ গুণ 0, 9 গুণ 0, পাওয়ার বসবে 0, 1, এর মান হচ্ছে 10, তারপরে 0 কে 0, 9, এটার মান হচ্ছে 1, 160 প্লাস 9, 169। অর্থাৎ হেক্সাডেসিমাল হচ্ছে হেক্সাডেসিমাল ইকুয়াল 169 দশমিক। এখানে মোট বইয়ের দাম লিখবো। সুতরাং 3 জনের মোট বইয়ের দাম সমান 54 প্লাস 30 প্লাস 169 দশমিক টাকা ইকুয়াল 253 টাকা, 253 দশমিক টাকা। আমরা অক্টালে রূপান্তর করব। দশমিক সংখ্যা থেকে অক্টালের প্রকার, তাহলে অক্টালে হলে 253 দশমিক সমান প্রশ্নবোধক চিহ্ন অক্টাল। এটা আমরা লসাগু করব। 253 8 দিয়ে লসাগু নিব। তাহলে যদি আমরা 253 কে 8 দিয়ে ভাগ করি তাহলে 3 বার যাবে 35 এর মধ্যে, 3 8 24, তারপরে 13 এর মধ্যে যাবে 8 একবার, এখানে তাই কত 5, তাহলে 31, আর তাই কত 5, এটাকে 8 দিয়ে যদি ভাগ করি, 31 কে 8 দিয়ে ভাগ করলে যাবে 3 বার, 3 8 24, তাহলে এখানে 1 9 11, 11 তে 4 বার দিলে হবে 7, আর তাই কত এখানে 0, 3 - 7, তাহলে এখানে পাবো আমরা 8। তারপর তবে এটা চেয়ে ছোট হলে এই সংখ্যাটা এদিকে চলে আসবে আর এখানে 0 বসবে। সুতরাং 253 দশমিক 375 এটা হচ্ছে অক্টাল।